আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এত বড় বড় লিঙ্কগুলা শর্ট করে নিয়ে আসবেন। তো আমরা যখন বড় বড় ইউটিউবারদের দেখি তখন তারা কি করে, তাদের ডেসক্রিপশন বক্সে যদি আমরা চেক করি তাহলে তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো একদম ছোট ছোট, এবং আমরা যদি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো শেয়ার করি তাহলে দেখা যায় অনেক বড় বড় এবং দেখতে খুব খারাপ লাগে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এত বড় বড়গুলা একদম ছোট করে ফেলবেন আর দেখতে খুব ভালো লাগবে আপনার ডেসক্রিপশন বক্সটি। তো কিভাবে করবেন জানতে হলে অবশ্যই পুরো ভিডিও সঙ্গে থাকবেন। আর আপনাদের সাথে আছে আমি সুজন আহমেদ, আর আপনারা দেখছেন টেক সুজন হেল্প ইউটিউব চ্যানেল। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা যদি কোনো বড় লিঙ্ক ছোট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমি এখন দেখিয়ে দেব। তো এজন্য সিম্পলি আপনাকে একটা ব্রাউজারে যেতে হবে। তো আমি এখন প্রথমেই একটি ব্রাউজারে চলে যাব। আপনারা যে কোনো একটা ব্রাউজারে আপনাদের চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা ব্রাউজারে চলে আসলাম। আমার এখান থেকে ক্রোম ব্রাউজারটিতে আমি চলে আসলাম। তো ক্রোম ব্রাউজারটিতে চলে আসার পর এখান থেকে আমি একটা নিউ ট্যাব নিব। ট্যাব নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ বক্স। এই সার্চ বক্সে সিম্পলি আপনারা এখান থেকে সার্চ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে সরাসরি কিবোর্ডটা চলে আসলো। এখানে আমি এখন একটা লেখা লিখবো, যা দেখতে পাচ্ছেন www.bitly.com দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটি www.bitly.com দেখতে পাচ্ছেন। এইখানে যদি আপনারা না বুঝেন বা এখানে লিখতে যদি আপনাদের কোনো সমস্যা হয় আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো। সে কী করবো, সিম্পলি এখান থেকে আমার এই অ্যাড্রেসটিতে আমি ব্রাউজ করব, অ্যাক্সেস করব। তো অ্যাক্সেস করার জন্য আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু এই যে আমি কিন্তু এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে কিন্তু আমি সরাসরি ঢুকে গেলাম। তো এখন আপনারা এটাতে কি করে নেবেন, এটা অবশ্যই যদি ডেস্কটপ ভার্সন করে নেন তাহলে আপনার ফোনের জন্য ভালো বা আপনার জন্য ভালো, আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনার শর্ট লিঙ্ক করা খুব সহজ হবে। আপনি যদি এটা ডেস্কটপ মুড করে নেন তাহলে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন এরকম অনেক কিছু লেখা থাকবে, ঘাবড়ানোর কিছু নেই। এখান থেকে আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন একটা ঘর আছে, এই ঘরে আপনার যে বড় একটা লিঙ্ক, এই লিঙ্কটি আপনারা এখানে পেস্ট করে দেবেন। তো এখানে সিম্পলি যদি আপনি এখানে চাপ দিয়ে ধরে থাকেন তাহলে কিন্তু দেখতে পাবেন পেস্ট অপশন আসবে। এখান থেকে পেস্ট করে দিলে আপনার লিঙ্কটি এখানে পেস্ট হয়ে যাবে। এখন বড় একটা লিঙ্ক এখানে পেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি সরাসরি চলে যাবো আমার গুগল ড্রাইভে। আমি গুগল ড্রাইভে যে লিঙ্কগুলো রেখেছি, যে ভিডিওগুলো রেখেছি আপনাদের জন্য, এখান থেকে আমি যে কোনো একটা ভিডিওর লিঙ্ক এখানে কপি করে নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য। তো ধরুন আমি এখান থেকে একটা ভিডিও এখান থেকে নিচ্ছি, আমি এই ভিডিওটি নিচ্ছি। এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে দিয়ে আমি এখান থেকে সেই বড় লিঙ্কটা আমি নিয়ে নিলাম। তো বড় লিঙ্কটা নেওয়ার পর আমি এখান থেকে যে জায়গায় দেওয়ার কথা ছিল এই জায়গায় আমি চাপ দিয়ে ধরে থাকলাম। তো দেখতে পাচ্ছেন পেস্ট লেখা চলে আসছে। আমি পেস্ট লেখাতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন কত বড় একটা এখানে লিঙ্ক। এই লিঙ্কটা আপনারা একদম শর্ট করে নেবেন। বড় বড় ইউটিউবাররা কিন্তু এটা করে থাকে। আমি অনেক বড় বড় ইউটিউবাররা যারা আছে তাদের আমি প্রত্যেকের ডিসক্রিপশন বক্স চেক করে দেখেছি, তারা কিন্তু এইভাবে এখান থেকে আপনার যে এখান থেকে লিঙ্কগুলো আছে শর্ট লিঙ্ক করে নেয়, ছোটো ছোটো লিঙ্ক করে নেয় এবং ডিসক্রিপশন বক্সটা দেখতে সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন এখন কী করবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের কী হবে, এইখানে একটা লিঙ্ক আসবে, চলে আসবে শর্ট একটা লিঙ্ক। এই যে দেখতে পাচ্ছেন শর্ট একটা লিঙ্ক চলে আসছে। এখন আপনি এখানে যদি ক্লিক করে দেন তাহলে এই লিঙ্কটি কপি হয়ে যাবে। তো আমি এখান থেকে লিঙ্কটি কপি করে নিলাম। দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে। এখন আমি যে কোনো জায়গায় এটা পেস্ট করলে আমার এখান থেকে শর্ট লিঙ্ক দেখা যাবে। তো ধরুন আমি এখান থেকে একটা নোটে দেখতে পাচ্ছেন আমি এটা পেস্ট করে দেবো। এখন আমি যদি এখানে পেস্ট করে দিই, এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটি কত ছোট হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেতে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।